আসসালামু আলাইকুম। ভিডিওটা টান দিবেন না, কি বলি একটু শোনেন। যে ব্যক্তি ফজরের নামাজের জামাতের সাথে আদায় করে, এরপরে সূর্য উদয় পর্যন্ত সেখানে বসে থাকে এবং আল্লাহর হামদ, জিকির আজকার এগুলা করে। যেমন আমি কয়েকটা বলতেছি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা বলতে থাকে। তাহলে তার কাজে আসবে ইনশাআল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি জামাতের সহিত ফজর নামাজ আদায় করে এবং সূর্য উদয় পর্যন্ত সেখানে বসে থাকে এবং জিকির আজকারে মশগুল থাকে, তার জন্য নাকি কিসের উমরা এবং হজের নেকি আছে, কবুল, উমরা এবং হজ। আলহামদুলিল্লাহ, এটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাল্লাহ তার মুখ থেকে শুনেছি। অর্থাৎ ফজর নামাজের পর দিয়ে আমরা সূর্য উদয় হওয়া পর্যন্ত ফজর নামাজ জামাতে আদায়ের সাথে সাথে এবং জামাতে আদায় করব এবং সাথে সাথে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বিভিন্ন দোয়া আজকার, কোরআনুল কারীমের আয়াত সমূহ পড়ব, আল্লাহুম্মা আজিনা মিনান নার পড়ব, আয়াতুল কুরসি পড়ব, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপর সূরা হাসরের শেষ ৩ আয়াত বা ২ আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। এরপর আরও অনেক দোয়া আজকার আছে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, অথবা সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হু আল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এগুলো বেশি বেশি করে পড়ব। তাহলে ইনশাআল্লাহ আমরা ওই সওয়াবের অংশীদার হয়ে যাব। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে মৃত্যুবরণ করেও। আমিন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।